हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो आज के अनेक दिन पर आमी এই চ্যানেলেতে ভিডিও ছাড়ছি। তো এবার আমরা ঘুরতে চলে গিয়েছিলাম সিল্ক রুট আর দার্জিলিং এ আমরা এক সপ্তাহের জন্য ট্যুরেতে গিয়েছিলাম। তো কোথা থেকে কোথায় গেছি, কোন হোটেলে থেকেছি, কি কি খাওয়া দাওয়া করেছি সমস্ত কিছু তোমাদের জানাবো। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার প্রথম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো, সেটা একটা ফুড ব্লগিং এর চ্যানেল, সেটার লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমরা হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ধরে এনজেপিতে গিয়েছিলাম। হাওড়াতে কামরূপ এক্সপ্রেসের টাইমিং হচ্ছে সন্ধেবেলা 6:30টার সময়, আর এই ট্রেনটাই এনজেপিতে নামাচ্ছে হচ্ছে ভোরবেলা 5:30টার সময়। এই ট্রেনটার টিকিট প্রাইস হচ্ছে 330 রুপিস স্লিপার কোচের। হাওড়া স্টেশনে কিন্তু একদম টাইমলি ট্রেন দিয়ে দিয়েছিল, আর ট্রেনটা কিন্তু একদম অন টাইমই ছেড়েছিল। আমাদের ট্রেনটা আধ ঘন্টা মতো লেট ছিল। আমরা নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাই ভোরবেলা 6টার সময়। আমরা সিল্ক রুটের যে ট্যুরটা করেছিলাম সেটা আমরা ট্রাভেল এজেন্সির সাথেই গিয়েছিলাম। আমাদের 3 নাইট 4 ডেজের একটা প্যাকেজ ছিল। যে ট্রাভেল এজেন্সিটার সাথে আমরা গিয়েছিলাম, তো এজেন্সির যিনি ছিলেন তিনি খুবই অ্যাক্টিভ ছিলেন। তো উনি একটা ড্রাইভার আমাদের প্রোভাইড করে দিয়েছিলেন। আমরা সকালবেলা গিয়েই একদম কিন্তু ড্রাইভারকে পেয়ে গিয়েছিলাম। মানে ড্রাইভারটা আগের দিন ফোন করে আমাদের কনফার্মেশন নিয়ে নিয়েছিল যে আমরা যাচ্ছি কিনা, এই ট্যুরটা করছি কিনা। তো পরের দিন আমরা ভোরবেলা যখন পৌঁছেছি, ড্রাইভার কিন্তু অলরেডি সেখানে এসে উপস্থিত ছিল। আমরা এনজেপিতে নেমে ড্রাইভারকে ফোন করে নিয়েছিলাম। তো উনি আমাদের পুরনো ইঞ্জিনের কাছে যেতে বললেন। আমরা তারপর পুরনো ইঞ্জিনের কাছে যেতেই উনি চাটা খাচ্ছিলেন। চাটা খেয়েই তারপর আমরা রওনা দিয়েছিলাম লিনথামের উদ্দেশ্যে। তারপর এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা গিয়ে পৌঁছালাম একটা রেস্টুরেন্টে। যেহেতু একদম ভোরবেলাই আমরা নেমেছি, কিছুই খাওয়া হয়নি সেরকমভাবে, তো আমরা এখানে ব্রেকফাস্টটা করেছিলাম। যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছিলাম, তো ট্রাভেল এজেন্সির প্রথম দিনের লাঞ্চ থেকে আমাদের প্যাকেজটা ছিল, তো ব্রেকফাস্টটা আমাদের নিজেদের মতনই করতে হয়েছিল। তো আমরা ড্রাইভারকেই বলেছিলাম যে কোথাও একটা দাঁড়াতে যেখানে আমরা একটু জলখাবার খেতে পারবো। তো উনি এই জোজো রেস্টুরেন্টে নিয়ে এলেন। তো এখানে আসতেই আমরা প্রথমে ব্ল্যাক টি অর্ডার করলাম। এটার প্রাইস পড়েছিল 15 রুপিস করে। আর এই রেস্টুরেন্টটা থেকে পাহাড়ের ভিউটা কিন্তু দারুণ আসছিল। মানে এরকম ভিউ এনজয় করতে করতে আর গরম গরম 1 কাপ চায়েতে চুমুক দেওয়াটা কিন্তু জাস্ট স্বর্গ লাগছিল। তারপর চা শেষ করে আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ। তো আমরা সকালবেলা বলে একটু হালকা ফুলকাই খেয়েছিলাম ব্রেকফাস্টটা। আমরা একটা ভেজ স্যান্ডউইচ আর একটা চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম। ভেজ স্যান্ডউইচটার প্রাইস পড়েছিল 80 রুপিস আর চিকেন স্যান্ডউইচটার প্রাইস পড়েছিল 100 রুপিস। আর দুটো স্যান্ডউইচের টেস্টই কিন্তু দারুণ ছিল। আর এরকম একটা মার্শম্যালোও নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছিল 50 রুপিস। ব্রেকফাস্ট সেরে তারপর আমরা আবার আমাদের জার্নি শুরু করেছিলাম। তো ধীরে ধীরে যত ওপরে উঠছিলাম, ঠান্ডার আমেজটাও কিন্তু সেরকমভাবেই পাচ্ছিলাম। তারপর আমরা গিয়ে পৌঁছলাম আমাদের প্রথম ভিজিট স্পট, যেটা ছিল রঙ্গলি মার্কেট। তো রঙ্গলি মার্কেটের মধ্যে জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার, অনেক রেস্টুরেন্টও রয়েছে। সমস্ত কিছুই প্রায় বলতে গেলে এখানে পাওয়া যায়। তবে আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময় সিকিমে ভোট চলছিল, তো কিছু কিছু দোকান বন্ধও ছিল। তো রঙ্গলি মার্কেটে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে কিছু জিনিস কেনাকাটা করে তারপর আমরা পৌঁছেছিলাম হোমস্টেতে। মোটামুটি এনজেপি থেকে আমাদের হোমস্টেতে পৌঁছতে 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লেগেছিল। হোমস্টেতে গিয়ে আমরা পৌঁছেছিলাম মোটামুটি 11:30টার সময়। তো আমরা গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, কারণ যেহেতু সেদিন ভোট ছিল তো স্টাফ কম ছিল, তাই রুমটা পরিষ্কার করতে একটু সময় লাগছিল। তো আমরা মোটামুটি 12:30টার সময় চেক ইন করি রুমের মধ্যে। তো এটা ছিল আমাদের রুমটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল, আর ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল। আর সবথেকে ভালো ব্যাপার হলো আমাদের 3-4টে রুমের মধ্যে কিন্তু অপশান দিয়েছিল। তো সেই 3-4টে রুমের মধ্যে আমাদের যে রুমটা পছন্দ হয়েছে আমরা সেটাই বেছে নিয়েছি। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবারের দিকে এগিয়েছিলাম। দুপুরের খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, আলুর একটা তরকারি, ডিমের কারি, চাটনি আর স্যালাড। এর পাশাপাশি পাঁপড় ভাজাও ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বাখুতার রিভার দেখতে গিয়েছিলাম। তো এটা আমাদের হোমস্টে থেকে মোটামুটি 5-7 মিনিটের ডিস্টেন্সেই ছিল।
আমাদের খাওয়া দাওয়া মিটতে মিটতে মোটামুটি 2:30 থেকে 3টে বেজেই গিয়েছিল। তো তারপর আমরা এই রিভারটা দেখে হোমস্টেতেই চলে গিয়েছিলাম, কারণ মোটামুটি 3:30 4টের পর থেকে এখানে আলো নিভতে শুরু করে দেয়। তারপর সন্ধে হতে না হতেই রুমের মধ্যে চলে এলো গরম গরম পকোড়া আর চা। পকোড়াটা বাঁধাকপির ছিল, তো এটাতে একটু বেশি নুন হয়ে গিয়েছিল, তার জন্য সেটা আর বেশি খেতে পারিনি। তারপর রাংলি মার্কেট থেকে এরকম পকি স্টিক কিনে এনেছিলাম, তো মুখটা একটু ঠিক করবার জন্য এটা খেলাম। তারপর আমরা রাত্রিরের খাবার দাবারের দিকে এগিয়েছিলাম। তো রাত্রিরের খাবার দাবারের মধ্যে ছিল রুটি আর ভাতের মধ্যে অপশান ছিল, তো আমরা রুটিটাই নিয়েছিলাম। আর ছিল আলু পেঁয়াজ ভাজা আর ছিল চিকেন। তারপর সকাল হতে না হতেই রুমের মধ্যে চলে এলো গরম গরম ব্ল্যাক টি। আর সকালের ব্রেকফাস্টের মধ্যে ছিল লুচি আর আলুর একটা সবজি। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছিলাম জুলুকের উদ্দেশ্যে। তো এখানে এখন এরকম অক্সিজেন নেওয়াটা ম্যান্ডেটারি করে দিয়েছে। এটার প্রাইস পড়েছিল কিন্তু 600 রুপিস। দ্বিতীয় দিনের প্রথম ভিজিটিং স্পট ছিল আমাদের হচ্ছে কিউখোলা ফলস। তো পাহাড়ের গা দিয়ে যে এরকম ঝর্ণা বেয়ে যাচ্ছে সেটা দেখতে কিন্তু আমার দারুণ লাগে। আমরা এখন দাঁড়িয়ে আছি কিউখোলা ফলসের কাছে। তারপর আমাদের নেক্সট ভিজিটিং স্পট ছিল ইকো নেচার পার্ক। তো এখানে পাইন গাছ ছিল বড় বড়, মানে এতটাই বড় পাইন গাছগুলো ছিল মাটিতে রোদ্দুর পৌঁছচ্ছে না বললেই চলে। এই পার্কটা একদমই শান্ত নিরিবিলি আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটার পর আমাদের সিল্ক রুটটা সেদিন দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওপরে উঠতে উঠতে কুয়াশাটা এতটাই ঘন হয়ে গেল যে সেদিনকার সিল্ক রুটটা আমরা দেখতে যেতে পারিনি। তো ড্রাইভারও বলল যে আজকে গেলে ওপরে সেরকম সিল্ক রুটটা দেখতেই পাবে না, পুরো কুয়াশাটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে 2 হাত আগের জিনিসও আমরা দেখতে পাচ্ছিলাম না, কুয়াশাটা এতটাই ঘন ছিল। তো সেকেন্ড ডেতেও আমরা মোটামুটি ওই 11:30টার সময়তেই হোমস্টেতে পৌঁছে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের হোমস্টে। আর এটা যেহেতু রিমোট এরিয়া, তো এখানে সেরকম কিছু ফেসিলিটিস ছিল না। আর আমরা অত সকাল সকাল চলে গিয়েছিলাম বলে আমাদের এই চাটা প্যাকেজের মধ্যে ছিল না, কিন্তু এতটাই ঠান্ডা লাগছিল তার জন্য ওনারা আবার চাটা করে দিয়ে গেলেন। তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুপুরের খাবারের দিকে গিয়েছিলাম। দুপুরের খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, আলু ও কুমড়ো দিয়ে একটা তরকারি, ডিমের কারি, চাটনি আর পাঁপড় ভাজা। এর পাশাপাশি ছিল স্যালাড। তো এখানে সেরকম কিছু দেখবার মতো ছিল না, তো আমরা রুমের মধ্যেই ছিলাম। তারপর রুমের মধ্যে গরম গরম পকোড়া দিয়ে গেল, বাঁধাকপি আর পেঁয়াজের পকোড়া ছিল, আর ছিল গরম গরম চা। পকোড়ার সাথে গরম গরম চায়ে চুমুক দিতে দিতে আর শিলাবৃষ্টি দেখতে দেখতে সন্ধ্যাটা তো কেটে গেলই। তো যাই হোক, সন্ধ্যাবেলাটা বৃষ্টি দেখে বেশ ভালোই লাগলো। তারপর আমরা রাত্রিরের খাবার দাবারের দিকে এগিয়েছিলাম। তো রাত্রিরের খাবার দাবারের মধ্যে ভাত আর রুটিতে অপশান তো ছিলই, তো আমরা রুটি নিয়েছিলাম। রুটি, চিকেন আর স্যালাড ছিল। আর আমাদের হোমস্টে থেকে এখানে রাত্রিরের ভিউটাও কিন্তু অসাধারণ লাগছিল। আমি সেরকমভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি ভিউটা। তো যাই হোক, তারপরের দিন আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম সিল্ক রুটের উদ্দেশ্যে। তো এটা সেকেন্ড পার্টেতে আসতে চলেছে, কারণ এই পার্টে ছাড়লে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।